আজ শেয়ার করলাম ডিম দিয়ে আলু ভাজা। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ শেয়ার করলাম ডিম দিয়ে আলু ভাজা। আমরা গ্রামাঞ্চলের মানুষরা সাধারণত সকালে পান্তা ভাত খাই। পান্তা ভাত অর্থাৎ জল দেওয়া ভাত। তোমরা অনেকে অনেক রকমভাবেই বলো, আমরা পান্তা ভাত বলি। তাই শুধু তো পান্তা ভাত খাওয়া যায় না, তার জন্য একটু আলু ভাজা হলে বা ডিম ভাজা হলে ভালো হয়। কিন্তু ঘরে একটাই ডিম ছিল, এবারে কী করব, ওই জন্য আলুগুলো কেটে কুচু কুচু করে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ডিমটাকে ভেঙে মাখিয়ে দিলাম। এবারে পেঁয়াজও একসঙ্গে সব মাখিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওই ডিম আলু পেঁয়াজ একসাথে মাখিয়ে রাখা আলুটা, কুচিয়ে রাখা আলু তুলে দিলাম। দিয়ে এবার ভাজা করছি। সবাই একটু দেখতে থাকো আমি কিভাবে ভাজা করছি। এইভাবে আলু ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টিও হয়। এবারে এই লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো। জল দেব না, জল দিলে ঘেঁটে যাবে। জল দেব না। আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে আর ঢাকা চাপা দিয়ে আমি আলুটা ভাজা করব। এইভাবে আলু ভাজা করে দেখো তোমরা। আমি কিভাবে আলু ভাজা করলাম তোমাদের সামনে আমি আজকে শেয়ার করলাম। তোমরাও সবাই জানো, তবু আমি এইভাবে আজকের রেসিপিটা বানালাম। পান্তা ভাতের সাথে খাওয়া হবে বলে এই ঢাকা চাপা দিয়ে দিলাম। অনেক দিনের পর একটা ভিডিও বানালাম, সবাই একটু দেখো। শুকনো লঙ্কা দিয়েছি কেটে। শুকনো লঙ্কা না, ওটা কাঁচা লঙ্কা পেকে গেছে। লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটু জল দেব না। সবাই একটু দেখতে থাকো। দেখো, এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে বিছিয়ে দিয়ে করে আর আলুটাকে ভাজা করব। পরপর লাল হচ্ছে, আলু ভাজাটা পরপর লাল হয়ে যাচ্ছে। দেখো, সবাই একটু দেখতে থাকো। আমি ভাজাটা করছি। ডিম আলু পেঁয়াজ দিয়ে একসাথে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো। আর কিছু বললাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। এই বলে আমি এখানটায় রেখে দিলাম। আলু ভাজা আমার কমপ্লিট। সবাইকে টাটা। দেখো।